আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ফেজ ১৭ এটাকে নিয়ে। তো আমি আপনাদেরকে একটি লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সের মধ্যে। তো আপনারা সেই লিঙ্ক থেকে এটাকে ডাউনলোড করে আপনাদের ফাইলে রেখে দিবেন। ওকে, তো ডাউনলোড করার পরে আপনাদের প্রথম কাজ হচ্ছে সেই ফাইলটিকে আপনারা আপনাদের যে ডকুমেন্ট ওই সেকশন আছে সেই ডকুমেন্ট ফোল্ডারে এটাকে কপি পেস্ট করে প্রথমে নিয়ে আসবেন। ওকে, তো ওখানে নিয়ে আসার পরে আপনারা আপনাদের যে জিপ ফাইলটি থাকবে সেই জিপ ফাইলটির মধ্যে রাইট ক্লিক করবেন। তো রাইট ক্লিক করার পরে আপনাদের যদি কম্পিউটারে যদি উইন্ডার সফটওয়্যারটি থাকে তো আপনারা সরাসরি সেই উইন্ডার দিয়ে রেখে এক্সট্রা করতে পারবেন। তো উইন্ডারে ক্লিক করার পরে সেখানে 3 নাম্বার যেটা থাকবে এক্সট্রাক্ট টু এভলিউশন সকার 2017 সেটাতে ক্লিক করবেন। আমাদের কাছে ফ্রু এভলিউশন সকার 2017 নামে একটি ফোল্ডার ওপেন হবে। তো আপনারা প্রথমে সেই ফোল্ডারটি ওপেন করবেন। ফোল্ডারটি ওপেন করার পরে এর ভিতরে আরেকটি ফোল্ডার থাকবে সিম নামে, সেটি ওপেন করবেন। তারপর এখানে আপনাদের যে ফাইলগুলো আছে সেই সবগুলো ফাইল হচ্ছে আপনাদের মেইন ফাইল। তো আমাদের এখন প্রথম কাজ যেটা আমি ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক সেভাবে ফলো করবেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তো আপনাদের প্রথম যে ফোল্ডার লেখা আছে কমন রেডিস্ট ওটাতে ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। তারপরে 3টি অপশন থেকে একেবারে প্রথম যেটা আছে ডাইরেক্ট এক্স ওইটিতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ফোল্ডারটি ওপেন করবেন। তো ফোল্ডারটি ওপেন করার পরে আপনাদের এখানে একটি exe ফাইল দেখাবে, সেই ফাইলটিকে আপনাদেরকে ইনস্টল করতে হবে। তো তার জন্য রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কাছ থেকে একটি পারমিশন চাবে, ইয়েসে ক্লিক করবেন। তারপর এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, দেন নেক্সট এটাতে ক্লিক করবেন। তো বলে রাখি আমি সেই ফাইলগুলো আগে থেকেই একবার ইনস্টল করেছিলাম। তো সেই ইনস্টলের মধ্যে এই exe ফাইলটি ইনস্টল করার সময় আপনার ল্যাপটপের মধ্যে যদি কোনো গুরুত্বপূর্ণ ফাইল না থাকে তখন সেটি অটোমেটিকলি সেই ফাইলগুলোকে আপনার কম্পিউটারের মধ্যে ইনস্টল করিয়ে নেবে। তো সুতরাং যেহেতু আমার এখানে আগে থেকেই একেবারে ইনস্টল করা ছিল, তো সেজন্য এখন আর ওগুলো ইনস্টল করতেছে না, এগুলো রিপেয়ারিং হিসেবে শুধু সেট আপ করে নিচ্ছে। তো আমার এখানে যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমরা এটাকে ক্লোজ করে দিব। তো সম্পূর্ণ হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে আমার এখানে এরর আসছে। এরর আসা স্বাভাবিক, কারণ আমার এখানে আগে থেকে ফাইলগুলো ইনস্টল করা ছিল। তো আমি ফিনিশে ক্লিক করে সেখান থেকে ব্যাক করে আসব। আমরা একদম পিছনে চলে আসব। আসার পরে এখানে যে 3 নাম্বার যেটি আছে ফোল্ডার আমরা সেটি ওপেন করব। তারপর 2010 ওপেন করব। ওপেন করার পরে এখানে আমাদের 2টি ফোল্ডার দেওয়া আছে। আমি সেই 2টি ফোল্ডারের প্রথমটিতে ডাবল ক্লিক করে এটাকে ইনস্টল করে নেব। আমার থেকে পারমিশন চাবে, আমি ইয়েস দিয়ে দেব। তো তারপর এখান থেকে কিছুই পরিবর্তন করতে হবে না, আমাকে জাস্ট শুধু ইনস্টলে ক্লিক করলেই হয়ে যাবে। তারপরে এটাকে ইনস্টল হয়ে যাবে। এখানে দেখাচ্ছে যে রিপেয়ার ইজ কমপ্লিট। তো আমার যেহেতু আগে থেকে এগুলো ইনস্টল করা আছে সেজন্য নতুন করে ইনস্টল নিচ্ছে না, শুধু রিপেয়ার করছে এখানে। ঠিক সেমভাবে আমি দ্বিতীয়টিকে ওপেন করব ডাবল ক্লিক করে এবং কি ইয়েস দেব পারমিশন, কিছু চেঞ্জ করব না, জাস্ট নেক্সট করে দেব। এই দুইটি আমাকে ইনস্টল করার মাধ্যমে আমার কম্পিউটার যে গ্রাফিক্স যে স্পেশাল আছে ওইটা একটু ভালো কাজ করবে। সেই জন্য আমাদেরকে এই 3টি সফটওয়্যার প্রথমত আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। তখন আমাদের কাজ প্রায় শেষ। এখন আমাদের মেন কাজ শুরু হবে, যে আমাদের প্রথমে আমাদেরকে যে ফোল্ডারের মধ্যে আছে সেখান থেকে আমাদেরকে সেটিং ঠিক করতে হবে। তারপরে আমরা পেজটি ওপেন করতে পারবো। ওকে, তাহলে আমাদের প্রথমে সেটিংটিকে সেট আপ করতে হবে। তো আমরা setting.exe ডাবল ক্লিক করে আমাদের সেটিংটা ওপেন হবে। তো সেখান থেকে প্রথমে আমাদের ডিসপ্লে থেকে স্ক্রিন মোড আমরা উইন্ডোজ মোড দিতে পারবো বা ফুল স্ক্রিন দিব। ফুল স্ক্রিন দিলে একেবারে সম্পূর্ণ স্ক্রিন জুড়ে থাকবে, আর উইন্ডোজ মোড দিলে আমাদেরকে ওই যে মিনিমাইজ করার অপশন দিবে আর কি। তারপর রেজুলেশন থেকে আমাদের রেজুলেশন আমরা কতটুকু চাচ্ছি আমরা সেটা সেট করে দেবো। তারপর আপনাদের ডিভাইসের কোয়ালিটি অনুসারে আপনারা এখান থেকে রেজুলেশন ঠিক করতে ফিক্সড করতে পারবেন। আমার এখানে লো কোয়ালিশন থাকবে।
ডিসপ্লে করার পরে আমি কিবোর্ড এখানে ক্লিক করব। তো আমার এখানে এক্সবক্সের মানে আমাদের যে কন্ট্রোলার থাকে গেমিং কন্ট্রোলার, সেখানে কন্ট্রোলার দেওয়া আছে। এখানে ওয়াই মানে হচ্ছে আপনার এখানে আপনার ওয়াই এক্স এ, তারপর হচ্ছে ভি, আপনি এগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এখানে ডব্লিউ দিয়ে দিয়েছি হচ্ছে আপনার থ্রু পাস যেটা থাকবে সেটা হচ্ছে ডব্লিউ, মানে আপনার কন্ট্রোলের মধ্যে ওয়াই, সেটা আমি কিবোর্ডে সেট করেছি ডব্লিউ দিয়ে। আর এক্স মানে হচ্ছে এ, এটা শর্ট হবে। আর তারপর হচ্ছে এখানে এ মানে এক্স দিয়েছি, এক্স মানে হচ্ছে যে শর্ট পাস। তারপরে এখানে ডি মানে হচ্ছে আপনার যেটা থ্রু পাস, সেটা মানে উড়িয়ে পাস যেটা, সেটাকে ডি পাস। এবার আমি যদি এখান থেকে কিবোর্ডে কোনো কিছু চেঞ্জ করতে চাই, তাহলে আমি সেখানে ক্লিক করার পরে এখানে আমাকে, যেমন আমি জি নাম্বারটা ক্লিক করতে চেঞ্জ করতে চাইলে আমি জিতে ক্লিক করব। জিতে ক্লিক করার পরে আমি যে কোনো একটা লেটার লিখে দিলে এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তাহলে আপনি এখান থেকে এগুলো ঠিক করবেন। ঠিক করার পরে কন্ট্রোলার আছে, সে কন্ট্রোলার আপনাদের যদি কন্ট্রোলার থাকে সে কন্ট্রোলার ইউজ করবেন। আর আমার যেহেতু এটা কিবোর্ড, আমি কিবোর্ড দিয়ে করি, সেটা আমি কিবোর্ডে সেট আপ করলাম এখানে। আর বাদবাকি যেগুলো প্রয়োজন সেগুলো করবেন। করার পরে আপনারা এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করলে আপনাদের সেটিংয়ের সেট আপ সম্পূর্ণ হয়ে যাবে। এখন আমরা আমাদের ফেস যেহেতু 17 সেটাকে ওপেন করব, তার জন্য ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে গেমটি আমাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে দেখি। ইগনোর আসলে আমরা এখান থেকে ইগনোরকে অবশ্যই ক্লিক করব। সঙ্গে সঙ্গে আমাদের যে গেম সফটওয়্যারটি সেটি ওপেন হয়ে যাবে। আপনারা সহজে এটাকে ওপেন করতে পারবেন। ওকে, কোনামি এভরিওয়ান। ওকে, ইন্ট্রোটা জাস্ট ওয়াসাম। এখন আমরা একটা ইন্ট্রোটা দেখব সুন্দর। ওকে, ইন্ট্রো শেষে আপনারা যেকোনো একটা বাটনে ক্লিক করবেন। তারপরে আপনাদের যে গেমটি সেটা ওপেন হবে। তো সেখান থেকে আপনার উপর দেখেন হোম, ম্যাচ, কম্পিটিশন, তারপর হচ্ছে ফুটবল লাইভ, এক্সট্রাস, আপনারা এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে প্রথম দেখাই যে আমি একটা ট্রেনিং নিলাম। তারপরে আমি সেখান থেকে প্রথমে একটি আমার যে গ্রুপ আর্সেনাল পিসি আমি এটাকে সিলেক্ট করলাম। তারপরে আমি আমার বিপক্ষ দলকে সিলেক্ট করলাম। এখান থেকে আপনারা অ্যারো বাটন দিয়ে এগুলো কন্ট্রোল করতে পারবেন। কেমন, লেফট রাইট আপ ডাউন এগুলো অ্যারো বাটন দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন। যদি আপনাদের কাছে কন্ট্রোলার না থাকে, কিবোর্ডের মাধ্যমে অ্যারো বাটনের মাধ্যমে আপনি এগুলো কন্ট্রোল করতে পারবেন। তারপর এখান থেকে স্টেডিয়াম চেঞ্জ করা যাবে। আপনার স্টেডিয়ামে আনার পরে এখানে ইন্টার মানে হচ্ছে ওকে। কেমন, ইন্টার ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা ওকে কাজ করবে। আর অ্যারো বাটনগুলো উপর নিচ, তারপর ডানে বামে এগুলো কাজ করবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, এখানে বি মানে ব্যাক। কেমন, সরি, এখানে বি মানে ব্যাক মানে হচ্ছে আপনার কন্ট্রোলারের যে ব্যাক সেটা হচ্ছে এখানে ব্যাক। ওকে, কিন্তু আপনার যে কিবোর্ড দিয়ে এটাকে ব্যাক করতেছেন। তো আমরা ওই যে আমাদের সেটিংস আমরা দেখিয়েছিলাম যে আমরা এখানে ব্যাকের জন্য আমরা ভি অথবা বি এই দুটি সেট করা ছিল। তো আমরা ভি এমনি ডিফল্টভাবে থাকে ভি ব্যাক করার জন্য। আর এসকেপ মানে হচ্ছে আপনার একটা ডিসপ্লে আছে, সেখান থেকে এসকেপ দিবেন। যেমন আমি এখান থেকে যদি ব্যাক করতে চাই, তাহলে আমি এখান থেকে স্কিপ দিব। স্কিপ দিলে এটা পিছনে চলে আসবে। কেমন, আর বি মানে হচ্ছে আমি একটা গেমের মধ্যে আছি। যেমন আমি এখন যে ডিসপ্লেটা আমার কাছে ওপেন আছে, আমি এটাকে স্কিপ দিয়ে দিতে এটা ব্যাক চলে আসছে। ঠিক আছে, যেমন এটা একটা ডিসপ্লে, আমি এখান থেকে ব্যাক করার জন্য আমাকে স্কিপ কিবোর্ড থেকে এসসি যে ইএসসি ওটাতে ক্লিক করতে হবে, আমি ব্যাকে চলে আসবো। আর কিক অফ এটাতে ক্লিক করলে আমাদের ম্যাচ চালু হবে। তারপর আমরা অ্যারো বাটন দিয়ে নিচের দিকে আসবো, আসে ওকেতে ইন্টার দেব। ইন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে ট্রেনিং সেটা শুরু হয়ে যাবে। কেমন, তো এখানে আমাদের ট্রেনিংয়ের মধ্যে আমি আমাদের যে কিগুলো সেট করেছিলাম সেই কিগুলোর মাধ্যমে করেছি। যেমন আমি অ্যারো বাটন দিয়ে এটাকে মুভ করাতে পারতেছি, এবং হচ্ছে
এই আমি এ দিয়ে শর্ট করতেছি, তারপর ডব্লিউ দিয়ে থ্রু পাস করতেছি, এক্স দিয়ে শর্ট পাস করতেছি, ঠিক আছে। আর ডি দিয়ে হচ্ছে উড়িয়ে যে থ্রু করে সে থ্রুটা, মানে উড়াল দিয়ে যে থ্রু করবে সেটি হচ্ছে ডি দিয়ে। আর এ হচ্ছে শ্যুট, ডাইরেক্ট শ্যুট করবে। যেমন এটা ডি দিয়ে করেছিলাম, এখন হচ্ছে ফার্স্ট দিব এক্স দিয়ে। ওকে, হ্যাঁ, ওকে। ট্রেনিং থেকে বা কোনো গেম থেকে বের হওয়ার জন্য আমাদেরকে ভি বাটনে ক্লিক করতে হবে, তারপরে রিটার্ন টু হোম অ্যান্ড ইয়েস, তারপর আমরা চলে আসবো। আর এটা হচ্ছে আপনাদের মেইন যে ড্যাশবোর্ড, সেখান থেকে আপনারা দেখে নেবেন যে কী কী করা লাগবে। আপনাদের ম্যাচ খেলতে পারবেন। তারপরে এক্সট্রাস যেটা আছে সেখানে আপনাদের যে মানে প্রোফাইলের যে মূল কাজটা আপনারা সেখান থেকে করবেন। ট্রেনিং আছে, এডিট আছে, তারপরে সিস্টেম সেটিং আছে, গুরুত্বপূর্ণ যে সেটিংগুলো আছে আপনারা সেখান থেকে এগুলো সেট করে নিতে পারবেন। তো আশা করি এগুলো আপনারা যখন দেখে দেখে একটু প্র্যাকটিস করবেন, তো দেখে দেখে প্র্যাকটিস করলে হয়ে যাবে। যেমন এডিটের মধ্যে প্লেয়ার, টিমস, ম্যানেজার, ন্যাশনাল টিম সিলেকশন ইত্যাদি আপনারা এখান থেকে সবগুলো সিলেক্ট করতে পারবেন। আর এসকেপ মানে বেক, আর গেম থেকে এসকেপ করার জন্য ভি অথবা বি, কেমন যেটা সেট করে রাখেন সেটা ক্লিক করলে হবে, অথবা আপনি সেট করে রাখবেন। আর গেম থেকে বের হওয়ার জন্য আপনারা এক্সিট এবং ইয়েস। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব। ওকে, দেখা হবে ইনশাল্লাহ নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।